বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটা সেই সকল যুবকদের জন্য যারা মনে করেন জীবনকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সময় এসেছে। তুমি যদি 20 থেকে 25 বছরের মধ্যে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য বিশেষ। আজকে আমি শেয়ার করতে চলেছি কিছু এমন টিপস যার মাধ্যমে তুমি দ্রুত ধনী হতে পারো, আর সেটা কোনো কিছুর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি তোমার চিন্তা ভাবনা, কাজের ধরন এবং জীবনধারায় পরিবর্তন আনবে। যদি তুমি ধনী হতে চাও, প্রথমে তোমার মনোভাব বদলাতে হবে। নিজেকে বিশ্বাস করো, ধনী হওয়া শুধুমাত্র টাকা আয় করা নয়, এটি একটি মনস্তত্ত্বের ব্যাপার। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সাফল্য অর্জন করতে পারো। ধনী মানুষরা বিশ্বাস করে তারা কিছু একটা করতে পারবে, আর তুমি যদি নিজেকে সীমিত বিশ্বাসে আবদ্ধ রাখো তাহলে সফলতা আসবে না। লং টার্ম ভিশন রাখো, অস্থিরতা বা ক্ষণস্থায়ী ফলাফল নিয়ে ভাবো না। সাফল্য পেতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন। ফেইলিওরকে নিন শেখার সুযোগ হিসেবে। পথে কিছু ভুল হবে, কিন্তু তা তোমার জন্য শেখার সেরা সুযোগ। সফল ব্যক্তিরা প্রতিটি ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে। নতুন দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। স্বতঃস্ফূর্তভাবে শেখো। তুমি যদি নিজের ব্যবসা শুরু করতে চাও বা অন্য কোনো সেক্টরে সফল হতে চাও, তাহলে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করো। পড়াশোনার পাশাপাশি অনলাইন কোর্স, প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্টে সময় দিতে হবে। টেকনোলজি ও ট্রেন্ড সম্পর্কে জানো। আজকাল ডিজিটাল যুগে সঠিক প্রযুক্তি জানা তোমার ক্যারিয়ারের জন্য অপরিহার্য। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবকে নিজের জীবনে কাজে লাগাও। ফ্রি রিসোর্স ব্যবহার করো। ইউটিউব, কোর্সেরা, এডস ইত্যাদি প্ল্যাটফর্মে অনেক বিনামূল্যে কোর্স পাওয়া যায়। এসব থেকে শিখে নিজের দক্ষতা বাড়াও। টাকা নিয়ে সচেতন হও এবং ধীরে ধীরে বিনিয়োগ শুরু করো। শুরুর দিকে ছোট ছোট ইনভেস্টমেন্টে মনোযোগ দাও। বিশ্বস্ত বিনিয়োগ বিষয়ক পরামর্শ গ্রহণ করে ধীরে ধীরে তোমার টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা শুরু করো। স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা ক্রিপ্টোকারেন্সি তোমার আগ্রহ ও দক্ষতা অনুযায়ী জায়গা বেছে নাও। আর্থিক পরিকল্পনা তৈরি করো। প্রতিটি বিনিয়োগের জন্য তোমার একটা পরিকল্পনা থাকতে হবে। সঠিক জায়গায় বিনিয়োগ করতে না পারলে তোমার টাকা হারানোর সম্ভাবনা থাকে। মুলতুবি থাকা টাকা দিয়ে কাজ করো। জীবনের প্রথম দিকে এতটা টাকা থাকে না, কিন্তু ছোট ছোট সঞ্চয় শুরু করলে তা বড় অঙ্কে পরিণত হতে পারে। একজন উদ্যোক্তা হতে চাইলে কিছু মূল গুণাবলী থাকতে হবে। ক্রিয়েটিভিটিতে বিশ্বাস রাখো। যতই প্রযুক্তি ও আধুনিকতা চলে আসুক, সৃজনশীলতা সর্বদা অপরিহার্য। তুমি যদি সৃজনশীলতা ব্যবহার করে কোনো নতুন আইডিয়া নিয়ে আসো, তাহলে ব্যবসার মধ্যে তুমিই হতে পারো একটি নতুন ট্রেন্ডের সৃষ্টি। প্রতিজ্ঞা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যখন ব্যবসা শুরু করবে বা কোনো নতুন প্রকল্পে নামবে, তখন অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু বিশ্বাস রেখো, যদি মনোবল ও উৎসাহ থাকে তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। সময়কে সঠিকভাবে ব্যবহারের গুরুত্ব। সময় ব্যয় করো। বেশি সময় ফ্রি থাকা বা অবসর কাটানো তোমাকে ধনী বানাবে না। তোমার প্রতিদিনের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তোমার প্রতিটি দিন যেন একটি সৃজনশীল ও ফলপ্রসূ কাজের মাধ্যমে পরিপূর্ণ হয়। সময় ম্যানেজমেন্ট, যতটা সম্ভব নিত্যদিনের কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে সাজাও। কোনো কাজে বেশি সময় দিতে হবে সেটি সঠিকভাবে বিশ্লেষণ করো। মানুষের সাথে সম্পর্ক তৈরি করা শিখো। নেটওয়ার্কিং গুরুত্ব দিন। বিশ্বস্ত ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। একে অপরের কাছ থেকে শিখতে পারলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। মেন্টরশিপ, এমন একজন মেন্টর খুঁজে নাও যিনি তোমার পথ দেখাতে পারে। সঠিক যোগাযোগ দক্ষতা। সঠিকভাবে যোগাযোগ করাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। এটি তোমাকে আরো ভালোভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। দোস্তরা, এটা মনে রেখো, কোনো কিছু একদিনে পাওয়া যায় না। ধনী হতে হলে তোমাকে পরিকল্পনা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। প্রতিদিন যদি তুমি 1% ভালো হও, তাহলে 1 বছর পর তোমার অগ্রগতি চমৎকার হবে। এখন তুমি কি প্রস্তুত? শুরু করো আজকেই, এবং একদিন তুমি নিজের সফলতার গল্প নিজেই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের মতামত কমেন্টে জানাও। তোমাদের সফলতা কামনা করি। দেখা হবে পরের ভিডিওতে।